ম্যাগজিনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি এলপিপির একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ডুয়ালিটি। এই ডুয়ালিটির প্রথম পর্ব আমরা আগে আপলোড করেছি, তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ আমরা সর্বপ্রথমে দুটো থিওরেমের স্টেটমেন্ট ব্যাখ্যা করব, তারপরে থাকবে ওই থিওরেমের উপর দাঁড়িয়ে এক্সাম্পল, যে এক্সাম্পল কিন্তু অনার্স বা পাস যে কোনো স্টুডেন্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়। পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। তো যাই হোক, প্রথমে থিওরেম 1 কি বলা হচ্ছে, ইফ দ্য kth কনস্ট্যান্ট অফ এ প্রাইমাল রিয়াল ইকুয়েশন, কোন একটা প্রাইমাল প্রবলেমের বা অরিজিনাল এলপিপির ক্ষেত্রে kতম বাধা গোষ্ঠী যদি ইকুয়েশন হয়, দেন দ্য kth ডুয়েল ভেরিয়েবল উইল বি আনরেস্ট্রিক্টেড ইন সাইন। তাহলে বলা হচ্ছে ডুয়েল করার পর যে ভেরিয়েবল গুলো আমরা পাবো, সেই ভেরিয়েবলের kতম ভেরিয়েবলটা অবশ্যই আনরেস্ট্রিক্টেড ইন সাইন হবে। এর বিপরীত স্টেটমেন্ট, সেখানে কি বলা আছে, ইফ দ্য kth ভেরিয়েবল অফ এ প্রাইমাল বি আনরেস্ট্রিক্টেড ইন সাইন, বলা আছে অরিজিনাল এলপিপির ক্ষেত্রে kতম ভেরিয়েবল যদি আনরেস্ট্রিক্টেড ইন সাইন হয়, তাহলে কি হবে, দেন kth ডুয়েল কনস্ট্যান্ট মাস্ট বি ইকুয়েশন। তাহলে বলছে ডুয়েল করার পর আমাদের যে kতম কনস্ট্যান্ট হবে বা বাধা গোষ্ঠী হবে, সেটা অবশ্যই সমীকরণ হবে। এই ছিল আমাদের দুটো স্টেটমেন্ট। এই দুটো স্টেটমেন্ট কাজে লাগিয়ে কিন্তু আমরা নিচের এই এক্সাম্পল আমরা করব। আর এটা বোঝার জন্য অবশ্যই কিন্তু তোমাদের প্রথম ভিডিওটা দেখতে হবে। প্রথম ভিডিও কিন্তু তোমরা যদি না দেখো, তাহলে কিন্তু এটা বুঝতে পারবে না। সেই জন্য অনুরোধ, তোমরা প্রথমে আগের ভিডিওটা দেখে আসো, দেখে তারপর এই ভিডিওটা দেখো। তা দেখো, এখানে বলা আছে রাইট ডাউন দ্য ডুয়েল অফ দ্য এলপিপি, বা এই যে এলপিপিটা আছে তার ডুয়েলটা লিখতে হবে। কি আছে, ম্যাক্স জেড সমান 5x1 minus 3x2 plus 2x3 subject to 2x1 plus 3x2 minus x3 greater than equal to 4, 5x1 minus 3x2 plus 4x3 greater than equal to 10, x1 plus 4x2 plus x3 equal to 7, আর কি x1 greater than equal to 0, x2 greater than equal to 0, আর x3 is unrestricted in sign। x3 টা কি বলা আছে, আনরেস্ট্রিক্টেড ইন সাইন। এখানে দেখো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, গ্রেটার দ্যান ইকুয়াল, এইখানে কিন্তু কোনো সাইনের বার নেই। কি সাইন, ওটা নেগেটিভ পজিটিভ কিছুই বলা নেই। সেই জন্য এটাকে বলা হচ্ছে এক্সপ্রেসে আনরেস্ট্রিক্টেড ইন সাইন। তাহলে দেখো এখানে একটা বিষয়, দেখো প্রথম স্টেটমেন্টে আমরা কি বলেছিলাম, kতম কনস্ট্যান্ট যদি প্রাইমাল হয়, মানে প্রাইমাল প্রবলেমের ক্ষেত্রে kতম কনস্ট্যান্ট যদি ইকুয়েশন হয়, কি বললাম, kতম কনস্ট্যান্ট যদি ইকুয়েশন হয়, তাহলে এখানে কি 1 2 3, তৃতীয় যে কনস্ট্যান্ট সে হচ্ছে ইকুয়েশন। তাহলে কি হবে, তাহলে kতম ভেরিয়েবল হচ্ছে আনরেস্ট্রিক্টেড। তাহলে এই ক্ষেত্রে ডুয়েল করার পর আমাদের যে থার্ড ভেরিয়েবল আসবে, সেটা যদি W3 বলা হয়, তাহলে W3 টা অবশ্যই আনরেস্ট্রিক্টেড ইন সাইন হবে। আর এই স্টেটমেন্টে কি বলা আছে, kতম ভেরিয়েবল যদি আনরেস্ট্রিক্টেড ইন সাইন হয়, তাহলে kতম কনস্ট্যান্ট হচ্ছে ইকুয়েশন হবে। তাহলে এখানে দেখো x3 আনরেস্ট্রিক্টেড ইন সাইন, তাহলে অবশ্যই ডুয়েল করার পর তৃতীয় কনস্ট্যান্টটা ইকুয়েশন হবে, তৃতীয় কনস্ট্যান্টটা ইকুয়েশন হবে। তবে হ্যাঁ, এখানে যে তৃতীয় কনস্ট্যান্ট ইকুয়েশন, এখানে তৃতীয় ভেরিয়েবল আনরেস্ট্রিক্টেড এমন কোনো কিন্তু কথা নেই। সেইখানে তৃতীয়টা ইকুয়েশন, এখানে x2 থাকতে পারে বা x1 ও থাকতে পারে, যেটা যায়, যে ভেরিয়েবলটা দেবে সেই মতো কিন্তু তোমাদের কাজ করতে হবে। তা এখানে আমি একটু তবু আগের যে ভিডিও আমরা আপলোড করেছি, সেখানের মানে সেইখানকার কিছু বিষয় একটু আমি ব্যাখ্যা করে দিই, তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। দেখো সেখানে বলা আছে, প্রথম কাজ হচ্ছে প্রাইমালটাকে স্ট্যান্ডার্ড ফর্ম করা। স্ট্যান্ডার্ড ফর্মটা কি, যদি ম্যাক্সিমাইজেশন হয়, তাহলে এই কনস্ট্যান্ট গুলো অবশ্যই লেস দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন করতে হবে।
তো এখানে দেখো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু আর ইকুয়াল টু, তাহলে এটাও আমাদের লেস দ্যান ইকুয়াল টু করতে হবে, তাকে কি নেগেটিভ সাইন দিয়ে গুণ করতে হবে। এটাও লেস দ্যান ইকুয়াল টু, সেজন্য এটাকেও নেগেটিভ সাইন দিয়ে গুণ করতে হবে। আর ইকুয়াল আছে, তা আমরা ছোটবেলায় জেনে এসেছি যদি কোথাও x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আবার x লেস দ্যান ইকুয়াল টু 0 কথা থাকে, তা আমরা এই দুটো কম্বাইন করে লিখে দিই কি x সমান হচ্ছে 0। তাহলে এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 7 আবার এইটা লেস দ্যান ইকুয়াল টু 7, তাহলে আমরা ইকুয়াল টু 7 বলতে পারি। তাহলে আমরা আগে প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মটা আগে প্রকাশ করি। স্ট্যান্ডার্ড ফর্ম যেটা হবে, স্ট্যান্ডার্ড ফর্ম যেটা পাবো সেটা আমরা আগে রিরাইট করি বা পুনরায় একটু আমরা লিখি। তাহলে এখানে কি পাবো, আমরা যদি পুনরায় লিখি তাহলে কি, যে দা গিভেন ট্রায়াঙ্গেল ক্যান বি রিরিটেন অ্যাজ, কি হবে, দা গিভেন ট্রায়াঙ্গেল ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে কি হবে, ম্যাক্স জেড, স্যার জেড এক্স ও দিতে পারো কারণ যেহেতু x1 x2 x এর আছে, সমান 5x1 মাইনাস 3x2 প্লাস 2x3 সাবজেক্ট 2। তাহলে এখানে কি হবে, তাহলে মাইনাস দিয়ে গুণ, মাইনাস 2x1 মাইনাস 3x2 প্লাস x3 লেস দ্যান ইকুয়াল টু মাইনাস 4, তারপর মাইনাস 5x1 প্লাস 3x2 মাইনাস 4x3 লেস দ্যান ইকুয়াল টু মাইনাস 10, আর এখানে x1 প্লাস x2 প্লাস সরি এটা আছে 4x2 প্লাস হচ্ছে x3, এটা কি হবে, এটা আমরা লেস দ্যান ইকুয়াল টু 7 করলাম। আর একটা কি হবে, আর একটা পাবো আমরা কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 7, আর সেটা যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাহলে এইরকম আমরা মাইনাস সাইন দিয়ে কিন্তু লেস দ্যান ইকুয়াল টু দ্বারা জয়েন করে দিচ্ছি। একবারে সেটা করছি, তোমরা কিন্তু একবারে করবে না, তোমরা কি করবে, এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 7 লিখবে, পাশে দেখে আমি দেখেই দিই, তাহলে তোমাদের সুবিধা হবে, যেহেতু একটাই আমরা এক্সাম্পল ব্যাখ্যা করব। তাহলে x1 প্লাস 4x2 প্লাস x3 greater than equal to 7, that is minus x1 minus 4x2 minus x3 less than equal to minus 7। তাহলে কিন্তু একটা, দুটো, তিনটে, এই চারটে কনস্ট্যান্ট নিয়ে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাই এখানে আরেকটা বিষয়, কি বিষয়, এটা তো আমাদের ইকুয়েশন ছিল, সেটাকে আমরা ইকুয়েশন করে নিলাম। এবার এখানে আনরেস্ট্রিক্টেড সাইন আছে কার উপরে, x3 এর উপরে, আর যার উপরে আনরেস্ট্রিক্টেড সাইন থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, সেক্ষেত্রে আমরা ওই ভেরিয়েবল সমান আমরা ধরে নিই যে লেট x3 সমান, আবারও বলছি এখানে x3 আছে বলে আমরা x3 সমান করছি, যদি এখানে x1 বলতো তাহলে x1 সমান করতাম, এখানে যদি x2 থাকতো তাহলে আমরা x2 সমান লিখতাম। তাহলে x3 সমান x'3 মাইনাস x'3, এইখানে হচ্ছে x'3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, x'3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এইটা কিন্তু খুব ভাইটাল জায়গা। তাহলে এইবার আমরা কি করব, এটাকে আবার রিরাইট করতে হবে। এই যে স্ট্যান্ডার্ড ফর্ম যেটা করেছিলাম, এটাকে আবার আমাদের রিরাইট করতে হবে। তাহলে the given LPP can be written as, কি হবে, max zx সমান, এখানে কি আছে, 5x1 minus 3x2
প্লাস এখানে কিন্তু x3 এর মান এটা বসাবো, বসিয়ে 2 গুণ করে দিচ্ছি, তাহলে 2x3 ড্যাশ মাইনাস 2x3 ডাবল ড্যাশ সাবজেক্ট টু কি হবে মাইনাস 2x1 মাইনাস 3x2 প্লাস x3 dash minus x3 double dash less than equal to minus 4, তারপরে হচ্ছে minus 5x1 plus 3x2 minus 4x3 dash minus হচ্ছে plus 4x3 double dash less than equal to minus 10, তারপরে x1 plus 4x2 plus x3 dash minus x3 double dash less than equal to 7, তারপর minus x1 minus 4x2 minus তাহলে কি হবে x3 dash minus plus x3 double dash less than equal to minus 7, এটা আমরা পেলাম। আর যেখানে কিন্তু এই প্রত্যেকটা ভেরিয়েবল গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, কারণ আমাদের আনরেস্ট্রিক্টেড ইন সাইন ছিল, সেটা কিন্তু রেস্ট্রিকশনে নিয়ে চলে এসেছি আমরা। তাহলে এর পাশে অবশ্যই এগুলো লিখে দেবে x1, x2, x3 ড্যাশ, x3 ডাবল ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, প্রত্যেকেই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এইবার এটাকে আমাদের ডুয়েল করতে হবে। তাহলে ডুয়েল করার সময় কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা কি যে কততম ভেরিয়েবল আমাদের আনরেস্ট্রিক্টেড ইন সাইন হতে হবে, মানে হবে ডুয়েল করার পর, আর কততম ভেরিয়েবল আবার কততম কনস্ট্যান্ট ইকুয়েশন হবে, সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে। তা এখানে কিন্তু আমাদের তৃতীয় কনস্ট্যান্ট ডুয়েল করার পর তৃতীয় কনস্ট্যান্টটা অবশ্যই কি হবে ইকুয়েশন হবে, আর তৃতীয় যে ভেরিয়েবল সেই কিন্তু আনরেস্ট্রিক্টেড ইন সাইন হবে। তাহলে তৃতীয় ভেরিয়েবলটা যদি আমরা ওমেগা 3 ভাবি বা W3 ভাবি, তাহলে আমরা কিন্তু ডুয়েল করার সময় ওমেগা 3 ড্যাশ মাইনাস ওমেগা 3 ডাবল ড্যাশ এইটা কিন্তু আমরা কাজে লাগাবো। তাহলে দেখো the dual of the above primal is, তাহলে কি হবে মিন ZW সমান। আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের আমরা প্রথম যে ভিডিও করেছি সেখানে কিন্তু ডিটেলস লেখা আছে, তোমরা অবশ্যই প্রথম ভিডিওটা দেখবে। এইগুলো এই যে বি জে অর্থাৎ এই বি দিয়ে যেগুলো এই যে এইটা -4 -10 7 -7 এই যে এইগুলো হয়ে যায় আমাদের সি ভেক্টর হয়ে যায়, অর্থাৎ ZW সমান এইগুলো ক্যালকুলেশন করব। তাহলে এখানে কত আছে -4, তাহলে -4 W1 -10 W2, আর এইবার কিন্তু আমাদের আনরেস্ট্রিক্টেড ইন সাইন আসছে, তাহলে 7 W3 ড্যাশ -7 W3 ডাবল ড্যাশ। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। সাবজেক্ট টু এবার এই কলাম ভেক্টরটা হয়ে যাবে আমাদের কোএফিশিয়েন্ট। এবার এই কলাম ভেক্টর গুলো হয়ে যাবে আমাদের কোএফিশিয়েন্ট, অর্থাৎ সেটা ট্রান্সপোজ করতে হয়। ট্রান্সপোজ করলে যেটা হবে সেইটাই আমাদের সব ম্যাট্রিক্স হয়ে যায় ডুয়েলের ক্ষেত্রে। তাহলে এইটা হয়ে যাবে কত -2 W1 -5 W2 প্লাস W3 ড্যাশ মাইনাস W3 ডাবল ড্যাশ
তাহলে মিনিমাইজ থাকলে কি হয়, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন হয়। তাহলে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এই যে সহগ ম্যাক্স জেড, এই যে অবজেক্টিভ ফাংশন যেটা থাকে তার যে সহগগুলো সেগুলো সি ভেক্টর। তাহলে এখানে কত 5 -3 2 -2, তাহলে এটার ক্ষেত্রে হবে কত, এই যেটা আছে এই C1 অর্থাৎ 5। তারপর এইটা তাহলে -3W1 প্লাস 3W2 প্লাস 4W3 ড্যাশ মাইনাস 4W3 ডাবল ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু, এখানে দেখো আছে সব কত -3। তারপর এইটা সহগ, তাহলে এখানে 1 আছে, দেখো W1 মাইনাস 4W2 প্লাস W3 ড্যাশ মাইনাস W3 ডাবল ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু, এখানে কত 2। তারপরে এইটা তাহলে মাইনাস W1 এটা সব আছে 4, তাহলে প্লাস 4W2, এখানে আছে মাইনাস W3 ড্যাশ প্লাস হচ্ছে W3 ডাবল ড্যাশ, এখানে হবে কি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এটা সব হচ্ছে -2। আর যেখানে অবশ্যই যেখানে আছে লিখবে W1 W2 W3 ড্যাশ W3 ডাবল ড্যাশ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। আবারও বলছি W1 W2 W3 ড্যাশ W3 ডাবল ড্যাশ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে আবার একটু সাজাতে হবে। তা আমাদের আনরেস্ট্রিক্টেড কার্ভ থাকবে, W3 থাকবে, তাহলে এখানে আমরা কি ধরে নিচ্ছি, লেট W3 সমান W3 ড্যাশ মাইনাস W3 ডাবল ড্যাশ। তাহলে আমরা মান বসিয়ে দিই, তাহলে মিন ZW সমান তাহলে -4W1 -10W2, এখানে প্লাস 7 কমন নিলে কি W3 ড্যাশ মাইনাস W3 ডাবল ড্যাশ, তাহলে হবে কি 7W3 সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি হবে -2W1 -5W2 প্লাস W3 গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে 5। তারপর এটার ক্ষেত্রে -3W1 প্লাস 3W2 প্লাস 4W3 গ্রেটার দ্যান ইকুয়াল টু -3। তারপর দেখো এই কনস্ট্যান্ট, তাহলে W1 মাইনাস 4W2 প্লাস W3 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2। আর একটা কি আছে মাইনাস W1 প্লাস 4W2, এখানে মাইনাস কমন নিলে দেখো W3 ড্যাশ মাইনাস W3 ডাবল ড্যাশ, তাহলে হবে -W গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করব, তাহলে এর পাশে লিখতে হবে দ্যাট ইজ কি হবে W1 মাইনাস 4W2 প্লাস W3 লেস দ্যান ইকুয়াল টু 2। তাহলে দেখো এখানে যা আছে এখানে দেখো একই আছে, শুধু গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, আর এখানে দেখো লেস দ্যান ইকুয়াল টু 2। তাহলে এই দুটো কনস্ট্যান্ট মিলে কি হবে ইকুয়াল টু 2। তাহলে দ্যাট ইজ
মিন ZW সমান -4W1 -10W2 প্লাস 7W3 সাবজেক্ট টু, তাহলে -2W1 -5W2 প্লাস W3 greater than equal to 5, 3W1 plus 3W2 plus 4W3 greater than equal to -3, আর এখানে পাচ্ছি আমরা W1 minus 4W2 plus W3 equal to হচ্ছে 2, যেখানে অর্থাৎ where W1 greater than equal to 0, W2 greater than equal to 0 and W3 is ওইটা লিখে দেবে unrestricted in sign। এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গল থেকে ডুয়েল করার নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা আজ আমরা এই পর্যন্তই রাখবো। পরের ভিডিওতে আমরা সিমপ্লেক্স মেথড নিয়ে হাজির হব। সিমপ্লেক্স মেথডের বেসিক কনসেপ্টগুলো আলোচনা করব, তারপর আমরা এক্সাম্পল নিয়েও আলোচনা করব। তা আমাদের চ্যানেলে যারা নতুন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্ত, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।